আমার কাছে মনে হয় যে আমি একটা বোরিং সময় কাটাই হয়তো যদি দিনের বেলা ওই বড় নদী দিয়ে আমি চলাফেরা করি এবং আমি দেখি যে বড় বড় লাইটার ভেসেল, আমি দেখি হয়তো বা ওই বালু তোলার বালখেট নদীতে, যেটা দেখে মানুষের বা প্রত্যাশা বা ভালো লাগে যে নদীর পাশে হয়তো বা সারি সারি খেজুরের গাছ, নদীর পাশে হয়তো বা সুন্দর কাশবনের ফুল, কেউ হয়তো বা ডিঙি নৌকায় মাছ ধরতেছে। রাইট। কিন্তু এই যে খুলনা থেকে মংলা অব্দি হুম। পথটাই কিন্তু আসলে এই রকমের না, না, জিনিসপত্র না, দেখা যায় না। না। তো সুন্দরবনে তোমাদের যে ট্যুর গাইড, তোমাদের যে বোট, হুম, ওনার আসলে রোল কি ছিল এই হুম, যে পুরো সময়টা হুম, ব্রেকফাস্টের পরে হুম, তুমি বানিশান্তা পর্যন্ত যাওয়ার আগে যে জায়গাটা পার করতেছো, বোটে তো আসলে কি অ্যাক্টিভিটি চলতেছে? আচ্ছা, বোটে অ্যাক্টিভিটি হচ্ছে যে বোটে যেমনটা বলতেছিলাম যে মোটামুটি টাইমটা ছিল সোশ্যালাইজিং এর জন্য। যেহেতু আমরা যারা গিয়েছিলাম তারা মোস্টলি একই ধরনের প্রফেশন বা একই ধরনের কাজ নিয়ে, আমরা বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। তো সেখান থেকে সোশ্যালাইজিং এর জায়গাটা ছিল যেটা সেকেন্ড ফ্লোর, যেটা আমি তখন হুম। বলি নাই, সবচেয়ে উপরের ফ্লোরটা। ওখানে হচ্ছে ওটার উপর আবার ছাদ আছে বাই দ্য হ্যাঁ, ওয়ে। তো ওই ফ্লোরটা মূলত ডাইনিং স্পেস, হ্যাঁ। সেখানে একটু স্টেজ মতো আছে, কিছুটা আউটডোর স্পেস আছে যেখানে রোদ সরাসরি পাওয়া যায়, হুম। এবং ওখানে আর্টিফিশিয়াল গ্রাস করা বসার ব্যবস্থা আছে। তো ওইসব জায়গাতে মূলত সোশ্যালাইজিং চলতেছিল। কেউ কেউ হয়তো একটু আর্লি সুইমিং পুলে নেমে গেছে, কেউ কেউ হয়তো বা কিছু ইনডোর গেমস এর ব্যবস্থা ছিল জিমনেশিয়ামে, কেউ কেউ জিমনেশিয়ামে জিম করতেছিল আমার কাছে, এবং অনেকে রেস্ট করতেছিল যেহেতু সারা রাত জার্নি করে আমরা এসেছি। আমার মনে হয় এটাই ছিল মূল অ্যাক্টিভিটি আসলে। Then it's about the boat. ইটস It's অ্যাবাউট দ্য not বোট। about নো, ইটস নট the অ্যাবাউট দ্য outside of the সুন্দরবন। boat. একটু স্যাড। ওকে, জি, ফাইন। ঠিক আছে, তাও আমার মনে হয় তোমাদের সময় খারাপ কাটে নাই, কারণ জি, তোমরা একটা ডিফারেন্ট পরিবেশে বসছো, আড্ডা দিচ্ছ, জি, বাতাস যাচ্ছে নদীর জি। পাশ দিয়ে, খাওয়া দাওয়া করতেছো। তাকাইলেই সুন্দরবন দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি। এটা ভালো তাকাইলেই নদী লাগতেছিল। দেখতে পাচ্ছি। সো জি। এইটা হয়তো বা একটা গুড ফিলিং যে আমরা একটা ভালো বোটে আছি, অলরেডি আমরা রেস্ট করছি এবং আমরা খাওয়া দাওয়া করছি, এখন নাও বন্ধুদের সাথে গল্প করছি ডিফারেন্ট জায়গায়। রাইট। সো ইটস অ্যাবাউট দ্য বোট এন্ড অন দ্য বোট অ্যাক্টিভিটি চলতেছে। হুম, সো তাইলে তোমার সুন্দরবন আসলে প্রথম এক্সপোজার হইতে পারে যে হুম। তোমরা যখন শালা নদী দিয়ে ঢোকা শুরু করছো। আচ্ছা। তোমার কি ওই মোমেন্টটা মনে আছে যে পশুর নদী থেকে হুম, শালা একটা ছোট চ্যানেল হুম, জয়মনি দিয়ে ঢোকা শুরু হয়? হুম, আন্দারমানিক যেহেতু তোমরা ছিল, তো ডেফিনেটলি শালা দিয়েই ঢুকছো। হুম। তোমার কি ওই মোহনাটার কথা মনে আছে? না, ওকে, তাহলে তুমি খুব ভালো একটা আড্ডা দিচ্ছিলে হয়তো বা তখন। হয়তোবা, হয়তোবা। আচ্ছা, আন্দারমানিকে তোমরা কি আসলে লাঞ্চের পরে নামছো না আগে নামছো? লাঞ্চের পরে। আমি নামার পরেই মনে হলো যে আমি কোনো একটা আম ঢাকার কোনো পার্ক জাতীয় কোনো জায়গায়, হয়তো এটা হতে পারে বলদা গার্ডেন বা এরকম কোনো জায়গা যেখানে আসলে অনেক মানুষজন থাকবে। আ আ এরকম একটা জায়গায় চলে আসছি। সো বেশ, আমরা যখন ঢুকছিলাম তখন বেশ ভিড় ঠেলেই ঢোকার প্রয়োজন হচ্ছিল। কারণ আমাদের ঠিক আগেই ওই টাইমটা মনে হয় খুব একটা পিক টাইম ছিল। সব বোটগুলা এসে থামতেছিল। সো বেশ একটু ধাক্কাধাক্কি করেই আমাদেরকে আসলে আ উপরে উঠতে হয়, এবং উপরে ওঠা বলতে রোডটা পর্যন্ত পৌঁছাতে হয়। হ্যাঁ, ইয়ে থেকে, পল্টন থেকে পল্টন তুমি থেকে। রাইট। ইকোট্যুরিজম তো সেন্টারে সেন্টার পর্যন্ত নামলা। হ্যাঁ। নামতে। নামার পরেই আমরা যেটা দেখলাম যে মোটামুটি বলা হলো আমাদেরকে যে আমাদেরকে ডান দিক দিয়ে হেঁটে একটা ট্রেইল আছে, এই ট্রেইলটা ধরে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। সামনেই একটা ওয়াচ টাওয়ার ছিল। হুম। যদিও তখন আমরা সেখানে যাইনি। তো আমরা ডান দিকে হাঁটা শুরু করলাম। তো যখন হাঁটছি তখনও আসলে মোটামুটি এটা অনেকটা নিউ মার্কেটে ঈদের আগে যেরকম ভাবে আমরা হাঁটি, মার্কেটে খুব একটা প্রেসার, সবাই পেছন হাঁটতেছে। এরকম একটা ব্যাপার। তবুও আমি চেষ্টা করছিলাম একটু আগে বা একটু পেছনে গিয়ে থাকার জন্য। আ এভাবে হাঁটতে, হাঁটতে আমরা যেটা হলো, আ ২ পাশে তো আসলে পশু-পাখি দেখার মতো আমি কিছু দেখতেছিলাম না। সো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছিলাম যে আমি তো সুন্দরবনে এসেছি কিছু পশু-পাখিকে কাছ থেকে দেখার জন্য। আর রাস্তাও বেশ পাকা, একদম পিচ ঢালা রাস্তা। এটাও আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না। তো এভাবে হাঁটতে, হাঁটতে একটা জায়গায় গিয়ে আমরা একটা অংশ পাই যেখানে একটা ব্রিজের মতো ছিল। আ এবং সেখান থেকে বনটা একটু নিচু মানে অংশে। ইটস এ ট্রেইল। হ্যাঁ, ট্রেইলটার নিচে হচ্ছে তোমার কাদা মাটি, রাইট। আর আমরা এটাকে বনের ভেতরে একটু মানে একটু এলিভেটেড একটা জায়গা। এলিভেটেড করে করছি। রাইট। ওই জায়গাটা একটু ইন্টারেস্টিং লাগলো। এই জায়গা থেকে যে ওখান থেকে আসলে এতক্ষণ পরে একটু বনের মাটিটা দেখার মনে হচ্ছে যে একটু কাছ থেকে দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা বিভিন্ন হরিণ-টরিনের পায়ের ছাপ যেমন দেখতে পেলাম, আমরা আবার বাঘের ছাপও ওখানে দেখতে পেলাম। এটা স্পট করা গেল। এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা ছিল। একই সাথে সুন্দরী গাছের যে মূলের গল্প ছোটবেলায় পড়ে আসছি, যে হ্যাঁ, এই মূলগুলো শ্বাসমূল, শ্বাস নেয়ার জন্য এরা পানির উপরে ভেসে থাকার জন্য এরকম উঠে থাকে। সেগুলাও প্রথমবারের মতো দেখা হলো তখন। তো এই জায়গাতে আমরা কিছুটা সময় কাটালাম। এবং তারপরে আবার এগোতে শুরু করলাম। কিছু, একটু কিছু তুমি একটু জায়গায়। ট্রেইলেই থাকো। জি, আমিও তোমার ফিলিংসটা বুঝতে পারতেছি, মানে জি, আন্ধারমানিকে নামার পরে আসলে যখন ট্রেইলে আমরা যাই, বনটা যখন একদম দুপাশে থাকে, বনের সারফেসটা দেখা যায়,
আমি যদি তোমারে বলি যে আমি একবার একটা কাজ করছিলাম, সবাইকে সামনে পাঠায় দেয়া, পেছনেও কেউ ছিল না, একা ট্রেলটাতে হাঁটা ট্রাই করছিলাম, এবং সত্যি ট্রেলটা সিমেন্টের এবং গাছ কাটা হয়েছে ট্রেলটা বানানোর জন্য, কিন্তু একা যখন আমি ট্রেলে হাঁটতেছিলাম আমার একটু গা থমথমে লাগতেছে। মানে এই এলিভেটেড জায়গাটাই, এখানটাই যেমনটা তুই বললি যে আসলে একা একটু নীরবতার সাথে ফিল করার একটা জায়গা হইলে যেমন ভালো, তেমনি এখানে একটা কথা আসলে যুক্ত করে বলা উচিত। সেটা হচ্ছে এখানে যখন আমি ছিলাম তখন আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি ওই কাদায় নামি। আমার খুব ইচ্ছা করতেছিল এবং আমি লিটারেলি আমি আমার যে ট্যুর অপারেটর যে ছিলেন, গাইড বলি বা যাই বলি, তাকে আমি বলতেছিলাম যে আচ্ছা আমি যদি একটু 5 মিনিটের জন্য নামি, আপনারা তো আছেন। মানে তো কোনোভাবেই আমি আসলে অ্যালাউড ছিলাম না, আমাকে অ্যালাউ করা হয় নাই। বাট আমার খুব ইচ্ছা করছিল যে সুন্দরবনের মাটিটা একটু ছুঁয়ে দেখি বা কিছু। আসলে কোনো আমি কাউকে সাথেও পাই নাই বা এটা হয়ে ওঠে নাই। বাট আমি বলবো যদি একটা ভালো টিম থাকে, গাইড যদি আসলে হেল্পফুল হয়, কারণ গাইডের কাছে গান আছে এন্ড এভরিথিং আছে, Yeah. অন্তত পশু পাখি দেখা যাচ্ছে না, তাহলে হয়তো নামার যদি কোনো সুযোগ থাকে না। ওইখানে But সত্যি কিছু- ভাই নামতে ইচ্ছা করে যে নেমে যদি একটুখানি মাছ ধরা যায়, বা নেমে যদি একটুখানি ওই যে মাছ দৌড়াদৌড়ি করছে পেছনে যদি একটু দৌড়ানো যায়। এখন আমার আমার আমি লিটারালি আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এবং মনে হচ্ছিল বারবার আমাকে টানতেছিল যে আমি একটু কাছ থেকে দেখতে চাই, কিন্তু সেই সুযোগটা ছিল না যেহেতু একটা ফিক্সড ট্রেইল ধরে আমাকে হাঁটতে হবে। ওকে। এই হাঁটতে হাঁটতে আমরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাই হচ্ছে যে যেটা আমাদের ওয়াচ টাওয়ার সেখানে। তো ওয়াচ টাওয়ারটা মোটামুটি 5-6 তলা মতো উঁচু একটা কিছু হবে, তার উপরে দাঁড়িয়ে ভিউটিও দেখা যায়। তার পাশেই একটা জায়গা ছিল যেখানে একটা খাঁচার মতো জায়গায় কিছু হরিণ রাখা ছিল। আমি জানি না খাঁচায় রাখা হরিণ দেখার মধ্যে আসলে কি ইন্টারেস্টিং থাকতে পারে সুন্দরবনে গিয়ে। তো আমি সেই আমাদের ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করি, উঠি, সেখান থেকে বেশ কিছু ভালো ভিউ পাই, কারণ পেছন দিকে নদীটা দেখা যাচ্ছিল, অন্যান্য বোট গুলো ছিল সেগুলো দেখা যাচ্ছিল। মোটামুটি সুন্দরবন একটা ভালো ভিউ পাওয়া যায় আমার কাছে মনে হয়েছে। এবং তারপরে আমরা নেমে আমরা আবার ফিরে আসি হচ্ছে আমাদের যেই যেখানে আমাদের লঞ্চ, বাট বারবার বিভিন্ন শব্দ বলতেছি আসলে, জাহাজ বললে লঞ্চ, আমার কাছে মনে জাহাজ, ইয়ট, হ্যাঁ সেই বোট। জাহাজের দিকে আমরা ফিরে আসি। কিন্তু আসার পর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, এটা একটু আমি যুক্ত করতে হ্যাঁ। চাই। সেটা হচ্ছে যে ওখানে পৌঁছার পরে আমরা দেখতে পাই যে সবাই তখনও পৌঁছে নাই। হ্যাঁ। তো সবাই যখন পৌঁছেনি এবং আমরা দেখতে পাই যে 5-6 জনের একটা গ্রুপ, তারা আবার ফিরে যাচ্ছে। মানে পুরা ট্রেলটা কিন্তু একটা রাউন্ড ট্রেল, হ্যাঁ, হ্যাঁ, সার্কেল। হ্যাঁ, তো এই সার্কেলটা শেষ করে যখন আমরা আবার স্টার্টিং পয়েন্টে হ্যাঁ। ফিরে আসি, তখন দেখতেছি 5-6 জন আবার আগাচ্ছে। তো আমরা 2-3 জন আমার ওটার সাথে যুক্ত হয়ে যাই আবার এবং যুক্ত হয়ে আমরা একটা সেকেন্ড সার্কেল করি। Wow. ওইটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে, কারণ ওটা আরেকটু ইন্টিমেট একটা অভিজ্ঞতা পাওয়ার সুযোগ হয়েছে। তখন এত রাশ ছিল না, কারণ তখন অলরেডি সবগুলা জাহাজ ফিরে যাওয়ার সময় হয়ে আসতেছিল। So, ওইটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। ফাইন, মানে তোমার কাছ থেকে সুন্দরবন ভ্রমণের আন্ধারমানিকের যে জায়গাটা দেখলাম, আমি অলরেডি বেশ কিছু জায়গা পাইলাম যে এক, আন্ধারমানিকে যদি নামা হয় তাহলে সবচেয়ে বেশি মজা গভর্নমেন্টও হয়তো এখান থেকে নিতে পারে, যে আমাকে সার্ফেসটা দেখতে দিতে হবে। ট্রেলটা আমি যেভাবেই বানাই সেটা সিমেন্ট না হয়ে যদি হয়তো বা লোকাল কোনো ম্যাটেরিয়ালে বানানো হতো তাহলে হয়তো তোমার আরো ভালো লাগতো, এবং সেটা যদি সোজা না কেটে যদি বনকে বুঝে যদি একটা মানে অ্যাস্থেটিক শেপে কাটা হয়, কারণ ট্রেলে তুমি সোজা হাঁটতে চাইবা না ভাই, ট্রেলে তুমি হয়তো বা একটু আঁকা বাঁকা পথে। একটু আঁকা, বাট এটা অনেক কঠিন, একটা শিল্পী হয়তো বা ওই জায়গাটাকে বুঝে একটা ট্রেল ডিজাইন করতে পারে। তো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক লোক না, নিয়ন্ত্রিত, এবং খুব অল্প মানুষ নিয়ে যদি আসলে দেখা যায় তাহলে হয়তো একটা ভ্যালু আসবে। তো আন্ধারমানিকে তোমার যে এক্সপিরিয়েন্স ভাই। কারণ একটু সাথে যুক্ত করে নেই যে আমাদের এই এতজন, আমরা ধরেন 60 জন আমরা গেলাম ওখানে। আমার মনে হয় সর্বোচ্চ 15 জন ওই ওয়াচ টাওয়ারে উঠেছে, বাকিরা তো ওয়াচ টাওয়ারে উঠে নাই। এত কষ্ট করে ওয়াচ টাওয়ারে উঠবেও না, কেউ কেউ হরিণ দেখছে বা আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আসলে এখানে আসলে আমি যাই না। তবে হ্যাঁ, গাইড যদি আসলে প্রপারলি গাইডেড হইতো যে না সবাইকে যেতে হবে বা এরকম ভাবে আসলে গল্পটা বলার একটা জায়গা থাকবে, তাহলে নিশ্চয়ই ভালো হতো। বাট এখানে আমার মনে হয় যারা ট্রাভেলার তাদেরও মনে হয় কিছুটা ঘাটতি আছে, এটা বলা উচিত আমার মনে হয়। ভাই তোমার কথা শুনে যেটা লাগলো, মানে মানুষ আসলে সুন্দরবন ঘুরতে আসে নাই, মানুষ নিজেকে সময় দিতে আসছে। সো তারা আসলে নিজেদেরকে সময় দিচ্ছেন ভিন্ন ভিন্ন স্পটে, রাইট। তাদের আগ্রহ, কথা বলার কেন্দ্রবিন্দু তারাই। কিন্তু ট্যুর গাইড তুমি বললা বাধ্য করা, এর আমি বাধ্য বলবো না, আমি বলবো ট্যুর গাইড যদি ব্যাপারটাকে এন্টারটেইনিং করতো, ইন্টারেস্টিং করতো, তাইলে হয়তো মানুষ ব্যক্তিগত জীবনের কথা না ভেবে ট্যুর গাইড ধারা লিড হইতেন, রাইট। এবং উনি যা করতে বলতেন সেই অ্যাক্টিভিটি গুলো করতেন। হুম হুম। হয়তোবা ইচ্ছা করতেছে না, কিন্তু বাধ্য হয়ে ট্যুর গাইডের কথা অনুযায়ী করে পরে টের পাইতেন বাহ ভালো একটা জিনিস হয়েছে হয়তো। রাইট।